ডিস্টার্ব দেয়া দাও। এমন একটা আলোচনা এখানে তুলে দিবা, তেলাওয়াত করবে দূরের কথা, যেন তেলাওয়াত না শুননা না কইরা যাতে এখান থেকে পলায়ন করে। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় হয়ে যাবা। কোরআনের তেলাওয়াতে যত ডিস্টার্ব দিবা কাফেররা বলেন তত আমরা সফল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনারা কষ্ট নিয়েন না। কোরআন তেলাওয়াতে ওয়াজে যারা ডিস্টার্ব দেয়, কার সাথে মিল লাগেছে এদের আচরণটা? জোরে বলেন, আরো জোরে বলেন সবাই। এখন কি কথাটা কইবেন যে ওটা আমারে কইলেন কেন? কথাটা কি অন্য আপনাদের কেউ নির্দিষ্ট করে পেয়েছে না কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দিছি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, এজন্য বলতেছিলাম কোন মানুষ যদি ইস্তিগফার আদায় করে, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি ইস্তিগফার আদায় করো, এক নাম্বার আমি আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। দুই নাম্বার ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, বান্দা বান্দিরে তুমি যদি ইস্তিগফারের উপরে আমল করো, আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিব। তাহলে এখান থেকে একটা ছোট্ট কথা আমরা বুঝব, বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র কে? জুড়ে বলেন আল্লাহু আল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসীমুন ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ তাআলা বলেন বান্দা, ও বান্দা আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেই, পানির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেই। কেন দেই রে বান্দা? তুমি যেন আসমানের বৃষ্টির পানির সাহায্যে দুনিয়াবি পানিগুলো পান করতে পারো, খাইতে পারো, এবং তোমার জমিনের যত সবজি ফল ফলাদি আছে এগুলো যেন তোর তাজা থাকে। এই জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে উপকারী বৃষ্টির ব্যবস্থা করে দেই। আল্লাহ দেয়, আল্লাহ দেয়। তাহলে দুই নাম্বার ইস্তিগফার যদি আদায় করি, আল্লাহ পাক বৃষ্টির ব্যবস্থা করে দিবে। তিন নাম্বার আসুন খেয়াল করে কালামে মাজিদের কথাগুলো শুনে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমার মালিক বলেন গোলাম তুমি যদি ইস্তিগফার আদায় করো তোমার এই কত লাভ হবে বান্দা। তোমার মাল আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব, মাল সম্পত্তির অভাব রাখবো না, খোরাকির অভাব আমি আল্লাহ তাআলা রাখবো না। অভাবী যারা আছেন রে ভাই, অভাবে আমরা এখানে এমন কেউ নাই যার জীবনে কোনো অভাব নেই। কি বলেন ঠিক না বেঠিক? সমস্ত অভাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি মালি সংকটের মধ্যে ভোগে থাকো, আমি আল্লাহ তাআলা আমল বাতা দিলাম, ইস্তিগফার আদায় করবি, আমি আল্লাহ তাআলা তোদেরকে ধনী বানায় দিব, দরিদ্রতা মুছে দিব। অথচ আমরা দরিদ্রতা মুছার জন্য কত পথ আমরা খুঁজি, বিশেষ করে সুদের পথ ধরি। সুদের সাথে আমাদের নিজেদের সম্পর্ক আমরা গড়ি, ঠিক না বেঠিক জোরে বলেন? সুদের সাথে জড়িত আমরা আছি না নাই? সুদ, জুয়া, লটারি, গাঁজা, ইয়াবা, হারাম ব্যবসা, কত গুনাহ রাসূল বলেন। আপনারা কি বেজার হইতেছেন? কষ্ট দিয়ে আগে দিয়েছে আপনারা উঠতেছেন কিতা? মাশাআল্লাহ। সুদ কম গুনাহ না বেশি গুনাহ? জোরে কইন সবাই। সুদ মারাত্মক গুনাহ। আমার নবী বলেন উম্মত তুমি ইস্তিগফার পড়ো, আল্লাহ তাআলা বলেন ইস্তিগফার পড়ো, রাসূল বলেন ইস্তিগফার পড়ো, আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে। অথচ রিজিকের জন্য আমরা কত হারাম পথ খুঁজি, গাজার ব্যবসা করি, আবার ব্যবসা করি, গান বাদ্য হারাম, হারাম শোনা, হারাম বলার মাধ্যমে টাকা আমরা ইনকাম করি, সুদের সাথে জড়িত হয়। অথচ নবীজি বলছেন সুদ এমন মারাত্মক গুনাহ, কেউ যদি জেনে বুঝে হারাম খায়, সুদের টাকা লাগায়, সুদের সাথে জড়িত হয়, সুদের 70 গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনাহে লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ। সবাই কইতেছেন না? মনে হয় ওয়াজটা উপরে পড়তেছে, আপনারা উপরে বললে কি কিছু হবে না, কারণ
সুদখোরের মধ্যে বহু হাজী সাহেব প্রত্যেক বছর উমরা করে, এরাও সুদের সাথে জড়িত আছে। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য রাসূল বলেন উম্মত সুদ খায় না, আর রিবা সাবউনা হুবা। আমার নবীজি বলেন সুদের গুনাহের স্তর হইল 70টা। বুঝেন, একটু খেয়াল করেন ভাই, সুদের ওয়াজে সবাই ঠিক বেঠিকও কইতে লজ্জা বোধ করে। এজন্য আপনারা যারা আছেন অন্তত শুনেন আমার দিকে চায়া, কারণ বক্তার দিকে চায়া শোনা রাসূলের সুন্নাত। হাফসি একটা গোলামও যখন রাসূলের কাছে কথা বলতেন, রাসূল মনোযোগ দিয়ে শুনতেন। আপনারা মনে হয় বুঝেন না কথাটা। রাসূল মনোযোগ দিয়ে তাকে বুঝাইতেন, তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তুমি হাফসি গোলাম হইছো, কি হয়েছে? আমি রাহমাতাল লিল আলামিন, কিন্তু আমিও তো মানুষ, তুমিও মানুষ, তোমার কথার আমার কাছে গুরুত্ব আছে। মনোযোগ দিয়ে শোনা। আমার নবীজি বলেন উম্মত আর রিবা সাবউনা হুবা আইসারহা ইসমা আইয়ানকিহার রাজুল উম্মাহু। সুদের ছোট গুনার কথা রাসূল বলেন, রে আমার উম্মত, সুদের 70টা গুনাহের স্তর। সুদের গুনাহ হইল 70 প্রকার গুনাহ। এর মধ্যে আইসারহা ইসমা, নিম্নের গুনাহ, অর্থাৎ 70 নাম্বার গুনাহ হইল আইয়ানকিহার রাজুল উম্মাহু। আমার নবীজি বলেন সুদের সবচেয়ে ছোট্ট গুনাহ হইল নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনাহে লিপ্ত হওয়া। ছোট গুনাহ যদি হয়, কেমনে জানি বললে বুঝবেন রে ভাই, পায়ে হাত ধরে বলি, দিল দিয়ে শুনে। রাসূল বলেন ছোট্ট গুনাহ মায়ের সঙ্গে জিনা করা। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মাহ খেয়াল করে শোনো, কেউ যদি জেনে বুঝে 1 দিরহাম হারাম খায়, দিরহাম রিবা ইয়াকুলুহুর রাজুলু। আমার নবীজি বলেন কেউ যদি 1 দিরহাম সুদের টাকা ভক্ষণ করে, কয় দিরহাম বলেন? আপনারা মা তুই না দিয়ে আমার মা বুঝুন না নিবা। আমার নবীজি বলেন দিরহাম রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনাতান। আমার নবীজি উম্মতকে সতর্ক করেন, ও সুদখোর উম্মত, সুদ ছাইরা দাও। সুদের মধ্যে কোনো বরকত নাই, সুদের মধ্যে আল্লাহ তাআলার লানত, সুদের মধ্যে রাসূলের লানত, সুদের মধ্যে আল্লাহ ওয়ালাদের লানত, সুদের মধ্যে কোনো বরকত নাই। সুদের মাল আল্লাহ তাআলা একেবারে নিশ্চিহ্ন বানা দেয়। ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ পাক বলেন সুদের কারবার, সুদের টাকা আমি আল্লাহ নিশ্চিহ্ন বানায় দেয়। কেননা সুদের মধ্যে কোনো বরকত নাই, বরকত নাই। আমার নবীজি বলেন সুদ কত মারাত্মক গুনাহ। 1 দিরহাম যদি কেউ জেনে বুঝে সজ্ঞানে যদি 1 দিরহাম সুদের টাকা কেউ বহন ভক্ষণ করে, আমার নবীজি বলেন 36 জিনাতান, 36 বার জিনা করলে যেই গুনাহ, 36 বার জিনা করলে যে গুনাহ। আবারও বলি 36 বার জিনা করলে যেই পাপ, যেই অন্যায় অপরাধ। 1 দিরহাম সুদের টাকা ভক্ষণ করা এর চাইতে মারাত্মক গুনাহ। এই জন্য একটা প্রসঙ্গে আমার নবীজি বলেন 2 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা। বলেন কার বিরুদ্ধে? কই দলের বিরুদ্ধে? আরো জোরে বলেন কই দলের বিরুদ্ধে? আমার নবী বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل। আমার নবীজি বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর নামের শপথ করে বলি, হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজে বলেন ওই ব্যক্তির বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা। আমার আল্লাহ তাআলা বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। 2 দলের বিরুদ্ধে আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা। খেয়াল করেন, 1 নাম্বারটা খেয়াল করলে 2 নাম্বারটা বুঝে আসবে। কেউ এদিক সেদিক নজর দিবেন না রে ভাই। আমার আল্লাহ তাআলা বলেন মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। আমার নবীজি বলেন হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি আমার ওলিদের সঙ্গে দুশমনি করে, আলেমদের সঙ্গে দুশমনি করে, কারণ আলেম
হইল ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমদের ব্যাপারে আমার নবীজি বলেন, আমার উত্তরসূরি পয়গম্বরদের উত্তরসূরি হইল আলেমগণ। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দা বান্দীদের মধ্যে যারা সবচেয়ে বেশি আমি আল্লাহ তাআলাকে ভয় পাই তারা হলো আলেম, তারা হলো আলেম। আমার নবীজি বলেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন মান আদালি ওয়ালিয়া, কেউ যদি আমার কোন বন্ধুর সঙ্গে কোন ওলিয়া উলিয়ার সঙ্গে বেয়াদবি করে, দুশমনি করে, তাদের বিরুদ্ধাচরণ করে, কাগজে কলমে চলাই ফেরায়, কথাবার্তায় আচরণে যদি আমার ওলির সঙ্গে কেউ দুশমনি করে, আমার আল্লাহ তাআলা বলেন ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ তাআলা যেন বলেন তার বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা। আল্লাহ তাআলা যেন বলেন আমার আলেমকে কষ্ট দিছো, এই কষ্টের প্রতিদান, এই কষ্টের প্রতিশোধ নিব একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা দেখা দিব আলেমকে জ্বালাইছো, আলেমকে কষ্ট দিয়েছ, আলেমের হাতে হাত করা লাগাইছ, গরুর রশি তুমি বেঁধে দিয়েছ, যাই না নাও রে যাই না নাও, এই কষ্ট বেশি দিন না। বা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা কষ্টের পরেই তো সুখ দেন, সুখের পরে কষ্ট দেয়। আল্লাহ তাআলা বলেন গোলাম আলেমকে কষ্ট দিয়েছ, মামলার মধ্যে তুমি হয়রানি বানাইছ, আলেমকে বারে বারে তুমি হাজিরা দেওয়াইছ, আমার আলেমকে কষ্ট দিয়েছ, সময়ের ব্যবধানে বাইনা আমার আল্লাহ তাআলা ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা পালা বদলায় দেই, ওনাদের পরে তোমাদের সময়। আজকে আলেমদেরকে কষ্ট দিয়েছ, আমি আল্লাহ তাআলা দেখা দিব তোমাদের প্রতিশোধ, তোমাদের বিরুদ্ধে স্বয়ং আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। এজন্য যারা আলেম বিদ্বেষী, যারা ইমামের বিরুদ্ধাচরণ করে, যারা সমাজের আলেমকে দেখতে পারে না, চাষ্টলের মধ্যে গালাগালি করে, চাষ্টলের মধ্যে বদনাম করে, গীবত করে, যে যেভাবে জবান দ্বারা, হাত দ্বারা, কলম দ্বারা, ক্ষমতার মাধ্যমে, পাওয়ারের মাধ্যমে, দলের সাহায্যে যে যেভাবে আলেমদের বিরুদ্ধে লাগবে, যে যেভাবে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে লাগবে, নামাজীদের বিরুদ্ধে লাগবে, মাদ্রাসার বিরুদ্ধে লাগবে, আল্লাহ তাআলা নিজেই তাদের প্রতিশোধ নিবে। জুড়ে বলেন ঠিক না বেটি? এজন্য আল্লাহ তাআলা বলেন মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন ওই ব্যক্তির বিরুদ্ধে এক নাম্বার আমি আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা। ওই ব্যক্তি আমার দুশমন, আমার রাসূলের দুশমন, যারা আলেমদের দুশমন, যারা মসজিদের দুশমন, যারা ওয়াজ তাফসীরের দুশমন, যারা কোরআনের দুশমন, তাদের বিরুদ্ধে স্বয়ং আমার আল্লাহর যুদ্ধ ঘোষণা। দুই নাম্বার আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই কথাটা খেয়াল করবেন। এক নাম্বার তো বুঝলাম যারা আলেমদের বিরুদ্ধাচরণ করবে তাদের বিরুদ্ধাচরণ করবেন আল্লাহ। দুই নাম্বার কার বিরুদ্ধে? আল্লাহর ঘোষণা যুদ্ধ। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বলেন ও শুকরের দল ফা ইল্লাম তাফআলু, যদি সুদি কারবার থেকে তুমি বিরত না থাকো, সুদি যদি খাইতেই থাকো, আমার রাসূলের কথাও মানো না, অথচ রাসূল বলেছেন এক দিরহাম হারাম খাইলে 36 বার জিনা। আমার রাসূল বলছেন সুদের নিম্নের গুনাহ মায়ের সঙ্গে আইয়ামতি হার রাজুল উম্মাহু, সুদের নিম্নের গুনাহ মায়ের সঙ্গে জিনা করা। এত শোনার পর তুমি যদি ফা ইল্লাম তাফআলু, তুমি যদি সুদ থেকে বিরত না হও, মাসের পর মাস যদি তুমি সুদ খাইতেই থাকো, খাইয়া পেটও বাড়াও, পিঠও বাড়াও, দামি দামি কাপড় পরো, বিল্ডিং ইমারত যদিও উন্নত করো, তুমি যতই উন্নত হও না কেন রে, আমি আল্লাহ তাআলা জানা দেয় সুদখোরের বিরুদ্ধে স্বয়ং আমি আল্লাহ এবং রাসূলের যুদ্ধ ঘোষণা।
তাহলে আমার আল্লাহ তাআলা বলেন দুই দলের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা। এক নাম্বার কাদের বিরুদ্ধে খেয়াল করেন, যারা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে ওলিদের বিরুদ্ধাচরণ করে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা। দুই নাম্বার সুদখোরের বিরুদ্ধে আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা। এই জন্য সুদ খাওয়া, জুয়া খেলা, মদ খেলা, জবানে গান বলা, কান দ্বারা গান শোনা, এগুলো থেকে বাঁচতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? কেউ যদি জবানে গান বলে, কেউ যদি কান দ্বারা গান শুনে, আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, ও তেতুয়া ডাক্তার বাড়ি এলাকার ভাই শুনে নাও, আল্লাহ তাআলা তোমার জন্য আমার জন্য জান্নাত যেমন বানাইছে জাহান্নামও বানাইছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমার ভাইজান, এদিক সেদিক কেউ নজর দিবেন না, খেয়াল রাখবেন না। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে অধিকাংশ মানুষ এবং জিন্নাতকে দিব। কোন প্রকার মানুষকে দিব? আল্লাহ তাআলা বলেন যাদেরকে অন্তর দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম। বুদ্ধি দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়াল আফিদা, মেধা দিলাম, বুদ্ধিমান বানাইলাম। অন্তর আমি আল্লাহ তাআলা দিলাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ও গোলাম, যাদেরকে আমি আল্লাহ তাআলা অন্তর নামক নিয়ামত দিলাম, অন্তর দ্বারা ভালোটা জানার পরেও শিখলা না, আমল করলা না, তোমার এই অন্তরের কারণে তুমি জাহান্নামে যাবে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলা চোখ দিয়েছিলাম গান না দেখার জন্য। কত হুজুররা বুঝাইছে গান তুমি দেখেছো বেগানার দিকে যাওয়ার জন্য, কতবার না আমি আল্লাহ তাআলা নিষেধ করছিলাম, আমার নবীজিও নিষেধ করছে। কত আলেম বুঝাইছে, কত আলেম বুঝাইছে। ও যুবক, চোখের গুনাহ থেকে বাঁচতে পারলা না? ও যুবতী ভাই, ও যুবতী বোন, ও যুবতী মা, শুনো, তুমি যদি জবানের গুনাহ থেকে, তুমি যদি তোমার চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে না পারো, যাই না রাখো রে, ওই চোখ একদিন তোমার বিরুদ্ধে দাঁড়ায় জাহান্নামের অগ্নি শিখার অধিকারে হয়ে যাবে। তুমি যদি অন্তরকে গুনাহ থেকে না বাঁচাইতে পারো, অন্তরগুলো যদি সুদ, জুয়া, জিনা, ব্যভিচার, তাস খেলা, জুয়া খেলা, মদ খাওয়ার পেছনে তোমার অন্তরের বুদ্ধিটাতে তুমি কাজে লাগা দাও, যাই না রাখো রে, ওই অন্তর জাহান্নামে যাবে, ওই চোখও জাহান্নামে যাবে, ওই কানও জাহান্নামে যাবে। এই জন্য চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ থেকে, সুদ, ঘুষ, জুয়া, লটারি, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে কি হবে না? আমার ভাইজান, এই জন্য বলতেছিলাম 3 নাম্বার, কেউ যদি ইস্তিগফার আদায় করে, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ পাক বলেন তুমি ইস্তিগফার সব সময় হামেশা করবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার মাল সম্পদ আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। এই প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না সবাই রাসূলের উপরে দরুদ শরীফ। জুমার দিনের প্রস্তুতি ইমানদাররা জুমার রাতের মাগরিবের পর থেকেই নেই। কিভাবে নেই প্রস্তুতি? বুঝেননি আমার কথা? জুমার দিন আসলে শুধু এমনি নামাজে পড়ুন আর জিলাপি নেন, কোনো কাজ নাই ইমানদারের। আমার কথা বুঝেনি? জুমার দিনের কোনো আজমত মোহাব্বত মুমিনের দিলে থাকার দরকার আছে না ভাই? জোরে বলেন আছে না নাই? কিতাবের মধ্যে আছে মুমিন কখন জুমার দিনের প্রস্তুতি নেই? ওই আজান দিলে, আজান দিলে প্রস্তুতি নিবে না। না, ইমানদারের প্রস্তুতি বৃহস্পতিবার মাগরিবের পড়তেই শুরু হয়। বুঝতে পারছেন না মনে হয়? ইমানদারের জুমার দিনের দাম নাইনি বা দাম নাইনি? সূর্য উদিত যত দিনের মধ্যে হয় সবচাইতে দামি দিন হলো জুমার দিন। আর একটু আসতে বলুন না সুবহানাল্লাহ। জুমার দিনের ফজিলত, জুমার দিন শুরু হয়ে গেছে ইমানদারের। বলেন জুমার দিন শুরু হয়ে গেছে। দুরূদ শরীফ পড়েন বেশি বেশি, কমপক্ষে জুমার দিন 1000 বার দুরূদ পড়া। আর হামেশা যদি শান্তিতে, আমানত এবং সালামতের সাথে থাকতে চান, মুমিন যেন হর হামেশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে মনে হয় মুখে দুঃখ পাইছেন।
জোরে বলেন কি লাভ হয়েছে? রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি আশরা। ইবনে কাইয়িম জাওজি বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কইন যে কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে, 10টা গুনাহ আল্লাহ পাক maaf করে 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়। এত ফজিলতের রাসূলের নাম শুনলে যদি কেউ দরুদ না পড়ে, রাসূল বলেন সে হল সবচাইতে হতভাগা এবং বখিল, কৃপণ। আমরা মনে করি ভালো কিছু না খাইলে কৃপণ। রাসূল বলেন আমার নাম শুনে যারা দরুদ পড়ে না তারা হইল আসল কৃপণ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগ আছেন আপনাদের? মাঝে মাঝে কিছু কথা কম লাগে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত মান ক্বারা সূরাতুল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার নবীজি বলেন, ও উম্মত, কেউ যদি দৈনন্দিন রাতের বেলায় নিয়ম কইরা সূরাতুল ওয়াকিআ, বলেন কোন সূরা? আরে ভাই সবাই একটু আমলটা শিখেন না। রাসূল বলেন মান ক্বারা সূরাতুল ওয়াকিআ ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার নবীজি বলেন কোন উম্মত যদি রাতের বেলায় সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করে, অভাব কি জিনিস ওই উম্মত জীবনেও টের পাবে না। অভাব দূর করে দিবে আল্লাহ পাক। কারণ এই সূরার আরেক নাম সূরাতুল গিনা। গিনা মানে হলো ধনী। কেউ যদি এই সূরার তেলাওয়াত করে, আমল করে, তেলাওয়াতের যেমন ফজিলত পাবে, আল্লাহ পাক পার্থিব জীবনে তার অভাব অনটন দরিদ্রতা মুছে দিবে। আর একটা সূরা আছে কোরআন শরীফের কলব বলা হয় যে সূরা, সূরা ইয়াসিন। বলেন কোন সূরা? মান ক্বারা ইয়াসিন ফি সদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। রাসূল বলেন কোন উম্মত যদি দিনের বেলায় সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই সূরা যদি দিনের বেলায় কোন উম্মত তেলাওয়াত করে, আল্লাহ তাআলার রাসূল বলেন কুদিয়াত হাওয়াইজুহু, সমস্ত হাওয়ায়েজ আল্লাহ তাআলা পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন পড়তে গেলে তো ফজরের নামাজও পড়তে হবে, বুঝেন না নাকি? শুধু ফজরের নামাজ না পড়ে সূরা ইয়াসিন পড়লে হবে। মান সাল্লা সুবহা ফি জামাআ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। রাসূল বলেন কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, তার সমস্ত কিছুর জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবে, রিজিকের ফয়সালা করে দিবে, সম্মানের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবে। সম্মান কতটুকু দরকার? ফজরের নামাজ পড়া দাও, চেহারার মধ্যে নূর দরকার। ফজরের আজানের সময় তুমি দাঁড়ায়া যাও।